নমস্কার, কেমন আছেন সবাই? আমি সঞ্চিতা আবার আপনাদের সামনে দারুণ সুন্দর একটি মিষ্টির রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, যার নাম তালের লুচির পায়েস। প্রথমেই আমি গ্যাস জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে নিলাম। এবার দেব অল্প একটু জল আর দেব 1 চামচ ঘি। ঘি আর জলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ তালের পাল্প। যতটা বানাবেন সেই বুঝে তালের পাল্প দেবেন। আমি এখানে 1.5 কাপ মতন তালের পাল্প দিলাম। আমি গতকাল এই তালের পাল্পটা করে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দেব 3, 4, 5 এই ছোট চামচের 5 চামচ চিনি। দিয়ে দেবো 1 চুটকি বেকিং সোডা। এবার অনবরত নেড়ে তালটাকে খুব ভালো করে আমি জাল দিয়ে নেব। এটা অনবরত নেড়ে যেতে হবে, না হলে এত ছিটকোয় যে এখানে আপনাকে দাঁড়াতেই দেবে না। এবার দিয়ে দেবো একটু সাদা তেল। তাল খুব ভালো ঘন হয়ে গেছে, দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তেল ঘি এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছে না। এবার এর মধ্যে পরিমাণ মতন দিয়ে দেব ময়দা। এইভাবে গ্যাস অফ করে একটু ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। তারপরে ঠান্ডা হলে এটাকে ভালো করে মেখে নেব। এবার এটাকে ভালো করে মেখে নেব। অনেকটা নরম হয়ে গেছে, সেই জন্য আমি একটু ময়দা দিয়ে দিলাম। এই ময়দা দিয়ে যেরকম লুচির ডো হয় সেইভাবে, লুচির বা আটার ডো হয় সেইভাবে আমি খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে এই 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার এর থেকে গোলা কেটে নেব। এই যে সব গোলা কেটে নিয়েছি। এবার একটা একটা করে বেলে নেব। এবার এটা দিয়ে ওই মুখটা দিয়ে কাটা যাচ্ছিল না, তাই একটা ঠাকুরের গ্লাসই নিয়ে আসলাম। এর থেকে ছোট ছোট করে বেলে নিলে মনে হয় ভালো হতো। এই যে এইভাবে সব বেলে নিলাম। ওইভাবে কোটো দিয়ে কেটে অনেক দেরি হচ্ছিল, তাই আমি ছোট ছোট লুচিই বেলে নিচ্ছি, যেইভাবে আমরা লুচি বেলি। এটাই আমার কাছে সুবিধার। এই যে এইভাবে লুচি বেলে নিচ্ছি। আমি এই গোলাগুলোকেও ছোট ছোট করে নিয়ে বেলে নেব। এই যে সব লুচিগুলো বেলে নিয়েছি। এটাই আমার সুবিধা হলো, ওইভাবে আমি কোনোদিনই পারি না। ছোট ছোট করে আমার 5 মিনিটও লাগলো না। কোনোটা ছোট কোনোটা বড় হয়েছে। আমার ছেলে গোলাগুলো করে দিল, তো ওই জন্য কোনোটা ছোট হলো আর কোনোটা বড় হলো। আর এই লুচিগুলো আমি ভেজে নেব, সেই জন্য গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিলাম কড়াই। কড়াইয়ে এই তেলটা ছিলই, আগের দিন যে আমি গোলাপ পিঠে করেছিলাম সেই ভাজার তেলটা রয়ে গেছে, ওই জন্য আমি এর মধ্যেই আজকে লুচিটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার লুচিগুলো আমি একে একে ছেড়ে দেবো। সব লুচিগুলো ভাজা হয়ে গেল। প্রতিটা টুকু হয়ে ফুলেছে, ফুচকা, তালের ফুচকা। এবার এই কড়াইটা সরিয়ে দিলাম।
দিয়ে আর একটা কড়াই বসিয়ে দিলাম। এবার ওই গ্যাসে এই দুধটা আমি শুকিয়ে রেখেছি, এই দুধটা আমি ঢেলে দিচ্ছি। এখানে 1 কেজি দুধ আছে, আর 500 মতন দুধ আমি সরিয়ে রেখেছি। তালের লুচি তো, যখন দুধ টেনে নেবে তখন এই দুধটা আমি যোগ করে দেবো। এবার এর মধ্যে আমি অল্প একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। 2টো গুঁড়ো দুধের প্যাকেট আমি দিয়ে দিলাম। ভালো করে গুলে নেব। এবার দিয়ে দেবো কিছু বাতাসা। দেবো অল্প এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো যদি আপনাদের কাছে না থাকে 3-4টে ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দেবেন। খুব ভালো করে ফুটে গেছে। আগে থেকে তো ঘন করা ছিলই, তারপরে দিয়েছি গুঁড়ো দুধ, বাতাসা, একদম ঘন হয়ে গেছে পুরো দুধ। এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ তালের পাল। এই তালের পালটা আমি বের করে 1 রাউন্ড ফুটিয়ে রেখে দিয়েছি, কাঁচা না। এবার ভালো করে একটু জাল দিয়ে নেব। দুধটা ফুটে গেছিল, ঘন হয়ে গেছিল, আমি বন্ধ করে দিয়ে চলে গেছিলাম ঠান্ডা করতে দিতে। এই ভিডিওটা আর দেখানো হয়নি কোনোভাবে। এই যে ঠান্ডার পরে দেখুন একদম ঠান্ডা হয়নি, এখনো গরম আছে, ভালোই গরম আছে, কিন্তু কত ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো এই লুচিগুলো। লুচিগুলো এত খাস্তা হয়েছে, এরকমই খেয়ে নিতে ইচ্ছা করছে। লুচিগুলো পুরো মচমচ করছে, ছোট ছোট ফুচকা, দেখেছেন? আরও ঘন হয়ে যাবে, ওই জন্য আমি ওই দুধটা জাল দিয়ে তুলে রেখেছি। ওই দুধটা অল্প অল্প করে যখন ঘন হয়ে যাবে আমি অ্যাড করব। আমি এর মধ্যে আরেকটু দুধ দিয়ে দেব। খুব ঘন হয়ে গেছে, দুধ দিয়ে দেখবো যদি মিষ্টি লাগে আর একটু মিষ্টিও দেব। এবার এভাবে আরও 10 মিনিট আমি ঢেকে রেখে দেবো। কটা কিশমিশ দিয়ে সাজিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল তালের লুচির পায়েস। কেমন লাগলো জানাবেন কিন্তু, আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।